আসেন আরেকটা ভিডিও করি, ভিডিওতে কথা বলি। যে এই ভিডিওটা হলো যে স্বাস্থ্য উপদেষ্টা। স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে আমি অনেক ভিডিও করছি, ডিসিএসপিদের নিয়ে অনেক ভিডিও করছি। এটা হলো একটু কিঞ্চিত মানে কোথায় যেন হয়তো বা আকাশে একটু ঝলক দেখলাম, একটু সামান্য ঝলক। এই ঝলকে আমি সন্তুষ্ট না, আরো ঝলক দেখতে চাই, আরো অ্যাকশন। এখন হবে মনে হয় অ্যাকশন, কারণ ওনার ব্যাপারে আমি জানি। কারণ বয়স হয়ে গেলে মানুষের অতটা স্পিরিট থাকে না। উনি যখন লেফটেন্যান্ট কর্নেল ছিল, উনি অনেক জুনিয়র অফিসারদের ট্রেনিং দিতে, ট্রেনিং দেওয়ার পরে লং জাম্প ঠিক মতো না দিতে পারলে ওনাদের শাস্তি দিত। আর্মির লোক তো শাস্তি দেয়, আর্মির লোক শাস্তি দিত। শাস্তি দেওয়ার পরে ওনার একটু মায়া মমতা আবার একটু বেশি, একটু বেশি মায়া মমতা। উনি কারো সাসপেন্ড করে নাই। যে লং জাম্প ঠিক মতো না দিতে পারলে একবার নাহলে 7 বার দেওয়া হয়েছে, 7 বার দিয়া জায়গা মতো নেওয়া হয়েছে। না পারলে হয়তো যে ট্রেনার ছিল যারা আমাদের এই ওস্তাদ, ওস্তাদ করে বলছে যে ওরে মানুষ কর, ওরে ঠিক কর। তারপরে সাসপেন্ড করে নাই, শাস্তি দেয় নাই, যে ওরে ঠিক কর, লং জাম্পটা লম্বা করে দেওয়া, এটাই উনি করছে। তারপরে ওনার এই যখন বিরিয়ারে ছিল, বিরিয়ারে থাকাকালীন উনি, ওনার মানুষের চোখ থাকে দুইটা, ওনার চোখ ছিল একেবারে পুরা বর্ডারে বর্ডারে, বর্ডার পুরাও 4 ধারে ওনার চোখ ছিল। এই কোন বর্ডারে কি হচ্ছে উনি খবর পাইতো। সিলেট বর্ডারে একবার ইয়েরা এসে পড়ছিল, ইন্ডিয়ান বিএসএফ এসে আইসা এই পারে আমাদের এই পারে আইসা রং করে গেছে। রং করে যাওয়ার পরে উনি খবর পাইছে, উনি তো মিলিটারির ভিতরে খবর পাইছে, মিলিটারির ভিতরে খবর পাওয়ার পরে বলছে যে ওখানে যে কমান্ডার ছিল, কমান্ডার বললে যে তোমার দ্বারা কোনো কিছু হবে না, তুমি পারবা না, তুমি তোমার দ্বারা কোনো কিছু হবে না। কিভাবে এনে এসে ওরা রং করে দেয়, অর্থাৎ আমার মাটিতে পাড়া দেওয়ার ক্ষমতা কিভাবে ও পাইলো। এর নাম হইলো যে জেনারেল জাহাঙ্গীর। কিন্তু খুবই ভালো লোক। কিন্তু এখন মায়া মমতা বেশি দেখি আপনারা কিছু হন নাই। আজকে যে ভ্রমণটা গেছে, আজকে যে ভ্রমণটা করলো সিলেটে, নাহলে আমার মতো লোক হইলে টাইপ মেশিন নিয়ে যেতাম, টাইপার লিয়ে যেতাম, যে এই লেখ 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 এই কমিশনের, যে এই কমিশন আমাদের লাল গালিচা সমর্থন দিচ্ছে, ওর সাসপেন্ড। ওর আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারে নাই, বাটার দোকান ডাকাতি চুরি হয়েছে, তারপরে কেএফসি চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, কোক বাইয়া খায় ফেলাইছে, কোক মনে করেন যে দিয়ে রাস্তা ছড়াই দিছে। আমাদের বিদেশি আমাদের আমরা আমাদের মান সম্মান গেছে। এই টাইপার লেখো 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 লেখো, এই কমিশনারের চাকরি নেই, এই এসপির চাকরি নেই। এখন কি করবে, ওদের যে এসপি ক্লাব আছে, এসপি ক্লাব যদি বলে যে স্যার এটা কি করলেন আপনি, আমরা কোনো এসপি কাজ করবো, যে আগে তোরা সব এসপি বাড়ির যা, কোনো সমস্যা নেই, সব এসপি বাড়ির যা। সব এসপি বাড়িতে গেলে কোনো সমস্যা নেই, আমাদের অনেক ছেলেপেলে আছে, আমাদের ছেলেপেলেরা এসপি গিরি করতে পারবো। তোরা যেটা অন্তত মনে কর যে এই 20 বছর বা 25 বছর ট্রেনিং দেওয়া হচ্ছে আমাদের ছেলেদের, 20 বছর 25 বছর ট্রেনিং দেওয়া লাগবে না, একদিনে আমাদের ছেলেরা করে ফেলবে এটা। আমাদের ছেলেরা একদিনে একদিনে যদি না করতে পারে তাহলে আপনাকে বললেন যে একদিনে তোরা যেটা 25 বছরের ট্রেনিং প্রাপ্ত এসপি বা এডিশনাল আইজি, আইজি বা এআইজি, ওইটা আমাদের ছেলেরা একদিনে করবে। কারণ এইগুলো হলো ব্রিলিয়ান, এগুলো হলো ব্রিলিয়ান, যে এগুলো মনে করে যে নস্তাউতের পোলা, এগুলো হলো যে আইবির পোলা, এগুলো ঢাকা ইউনিভার্সিটির পোলা, এটা চিটাং ইউনিভার্সিটির পোলা পাইনি, পোলা পায় না, চাকরি পায় না। তুই বেটা কৃষক সমিতির পোলা, আর হলো যে আওয়ামী লীগের লেসপেন্সার ছিল, আওয়ামী লীগের পার্টিটা, আর হলো যে এই ছাত্রলীগ ক্যাডারে যে এসপি হইছ, ছাত্রলীগ ক্যাডারে যে এসি 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 হইছ, এসি থেকে বাড়ছস, 15 বছরে র্যাঙ্ক বাড়ছস, আর কাজ করস না, জেলায় জেলায় কোনো কাজ করস না। স্যার এটা একটু সামান্য জলক। আমার কথা হইলো যে স্যার কাজ না করবো, সাথে সাথে মনে করেন সাসপেন্ড, সাথে সাথে ওর গোষ্ঠী যদি সব উঠে যেতে জায়গা, যা এসপি সব বাড়ি যামুগা, স্যার ওদের সব বাড়ির পাঠার দেন, ওদের বাড়ির পাঠা দিয়ে আমাদের সংগ্রামী ছেলেদের ডাকেন। সংগ্রামী ছেলেরা মনে করেন যে দেশ বাঁচায় নিবে। দেশ ওদের দরকার নাই, ওদের দেশের প্রতি কোনো মায়া নাই। ওদের একটাই মায়া হইলো যে ওই বেঞ্জির হোমো, ওদের একটাই মায়া হইলো যে হারুন হোমো, ওদের হইলো যে ওই হইতে হইব, কি বলে যারা এই আরেকটা বিপ্লব হইতে হইব। এরকম অনেক ছোটের গাঠি আছে না, ওই যে আরেকটা বিএনপি সাবেক কমিশনার, যেটা যেটার নাম জানি না, ওই যে আলফাডাঙ্গার ওই চোরটা, আমাদের যেমন ছোট হইতে হবে, ব্যাগগুলো ছোট, একটা ভালো না স্যার, একটু ভালো না, এই সবই ছোট, এগুলো যাইতেছে, এগুলো বিদায় করে দেন। আর ওসি গুলা যদি কাজ না করতে চায় তাহলে এগুলো করে দেন স্যার, দেরি করেন না। সামান্য একটু অ্যাকশন দেখেছেন, এই অ্যাকশন হবে না, অ্যাকশন লাগবে ফুল মোডে, ফুল মোড অ্যাকশন।
আর এই আরেকটা আরেকটা নির্দেশের কথা স্যার বলছিলাম যে এই মাঠে যাতে কেউ না বাড়িতে পারে। আওয়ামী লীগের আমলে কেউ মাঠে বাড়িছে নাকি? আওয়ামী লীগের আমলে কেউ মাঠে বাড়িতে পারেন নাই। একটা নির্দেশে ছিল যে যদি মাঠে বাইরে বা কোথায় যাইবা, একটা মিছিল দিবা, মিটিং দিবা, আমাদের জানাই দেবো, আমাকে থানাকে জানাইতে হবে, আমাকে ডিএমপি কে জানাইতে হবে, আমার প্রশাসনকে জানাইতে হবে, প্রশাসনকে না জানাই কেউ মাঠে নামতে পারবে না। হোক তুমি ওয়াশ করতে যাইবা, হোক তুমি এই বড় করে একটা এই পার্টি দিতে যাইবা, অর্থাৎ তোমার একটা পার্টি দিতে যাইবা, তুমি হোটেলে একটা বড় পার্টি করবা, এটা ইঞ্জিনিয়ারিং একটা বড় পার্টি করবা, আমাকে জানাইতে হবে। আমি যদি বলি যে হয়তোবা তুমি পারবা, তাইলেই সম্ভব একমাত্র তুমি ওখানে যা দাঁড়াতে পারবা। তা না হলে বিদায়, তা না হলে আপনাদের বিদায় ঘন্টা বাজে গেছে গা, খুব কাছাকাছি বিদায় ঘন্টা বাজায় দিব আপনাদের। এটা জানেন কি না? আমার তো ভালোই জানেন বিদায় ঘন্টা বাজে। এই বিদায় ঘন্টা আজকে এই যে আগারগা দেখলাম, আগারগা হয়তোবা একটু আর্মি সিরিয়াস হয়েছে। এখন আপনারা যদি না আগে আসেন তাহলে আর্মি কি সিরিয়াস হবে নাকি? আপনাদের পুলিশ আগে আসতে হবে, পুলিশ যখন পারবে না তখন আর্মি সিরিয়াস হবে। পুলিশ এলো যে ঘুমায় থাকে, পুলিশ ঘুমায় থাকলে তো না আর্মি কি করবো? তা এই যে বাধ্য হয়ে দেখলাম আর্মি ফিরাইলো, সোনার ছেলেরা আমাদের সোনার ছেলেরা একটা ফিরাইলো। সোনার ছেলে এরা আমরা এলাম রূপার ছেলে, রূপার ছেলে ছাড় দেওয়া যাবে না। সোনার ছেলেদের উচিত হইলো পিটানো, পিটানি একমাত্র কাজ, আর কোনো কাজ নাই। এখন হলো পিটানি কাজ, পিটান ছাড়া কোনো আমি রাস্তা দেখি না। পিটাইতে হবে, এই জাতিরে পিটান না দিলে হবে না। আগে বন্দুক মারছেন, এখন বন্দুক মারবেন না, এখন পিটাইবেন। দরকার হইলে না পাইলে আমি তো বারবারই বলি যে ভলান্টিয়ার নেন, স্কাউট নেন, ভলান্টিয়ার স্কাউট নিয়ে দেন, মাইট দেন। আর নামতে পারবেন, আপনি যদি নামতে না দেন তাহলে নামবে কি হবে? আপনি তো দিচ্ছেন নামতে, আপনার পুলিশ দিচ্ছে, আপনি পুলিশ নামতে দিচ্ছে, আপনি পুলিশ এলো যে আপনি পিছনে বয়ে দেখে তালি দিচ্ছে, আর সামনে দিয়ে হয়তো বা আপনাদের বিরুদ্ধে কথা হচ্ছে, দেশের বিরুদ্ধে কথা হচ্ছে। এখন এখানে আসি ইলেকশন, ইলেকশনের তো কথা আপনারা না করেন যে ইলেকশন আপনারা দিবেন না। ইলেকশন তো বলছেন যে দিবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে ইলেকশন দিবে। এই এমসিকিউ পাস হইতে হবে না, এমসিকিউ তে পাস করতে হবে না। এমসিকিউ তে যদি কেউ পাস না করে তাহলে কি তার ইলেকশন দেওয়া যায়? খাতায় পাস না করলে কি, পরীক্ষায় পাস না করলে কি আপনি ওই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবেন? আগে পরীক্ষা পাস করতে হবে, পরীক্ষা পাস করলে তো আপনি এই পরবর্তী ক্লাস উন্নতি যেতে পারবেন। আপনি ধরেন একজন বুয়েটের একজন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার হতে যাবে যে ছাত্র, সে পরীক্ষা দিতে আসছে, পরীক্ষা দিলে তার কি এমসিকিউ তে প্রথম প্রিলি দিতে হবে, প্রিলি দেওয়ার পরে তার দিতে হবে হলো যে পরীক্ষা, লিখিত পরীক্ষা দিতে হবে, লিখিত পরীক্ষা দেওয়ার পরে তারপরে পাস করলে তারপরে সে ভর্তি হতে পারবে। এর আগে কি ভর্তি হওয়ার কোনো সুযোগ আছে নাকি? ঢাকা ইউনিভার্সিটিতে সেম, চিটাং ইউনিভার্সিটিতে সেম, কুষ্টিয়া ইউনিভার্সিটিতে সেম, সব ইউনিভার্সিটিতে এরকম এমসিকিউ, প্রিলি, এমসিকিউ এগুলো পাস করে আসতে হয়। কারণ যদি কোনো পার্টি যদি প্রিলি এমসিকিউ পাস করতে না চায়, হারাই যদি মনে করে যে হারা এমসিকিউ পাস করবে, হারাই যদি অথবা প্রিলি পাস করবে, তাহলে আপনারা বসে আছেন কেন? পরীক্ষক গুলো এখানে কেন? পরীক্ষকরা, আপনারা তো পরীক্ষক, আপনারা তো ওদের পরীক্ষা নিতে আসছেন। তো পরীক্ষকরা যদি, ওরা যদি টিচাররা যদি অবমাননা করে, টিচার যদি না মানে, তাহলে কি করা লাগে সেটা তো আপনারা ভালো মতোই বোঝেন। যে টিচার যদি না মানে তাহলে কি করতে হয়? টিসি দিয়ে দেওয়া লাগে। টিচার, আমি যদি আপনার কাছে হয়তো ছাত্র যখন ছিলাম, আমি আপনার সাথে হয়তো বা বেয়াদবি করছি বা আপনার হয়তো বা কমান্ড মানি নাই, আমি এমনটাই ব্যাপার হয়েছি, তখন আপনি কি করছেন? আমাকে টিসি দিয়ে দিচ্ছেন। তো টিসি দেওয়ার ব্যবস্থা আছে, টিচার না মানলে টিসি, সোজা কথা, মানতে হবে। মানো, এরপরে এলো পরীক্ষা পাস করো, পরীক্ষা পাস করার পরে তুমি তো হবা সব, তুমি এই দেশের এই রাজা বাদশাহ হবা, আগের মতো চালাবা। তোমরা রাজা, আমরা প্রজা, দেশে আমরা তো প্রজা থাকবোই, প্রজা প্রজাই থাকে, রাজা রাজাই থাকবে। এখানে মানে রাজা, ওনারা রাজা, ওনার ছেলের পরবর্তী স্টেপ রাজা আসবে, এমপির পোলা এমপি হবে, এর নাতি এমপি হবে, তার নাতি এমপি হবে, পুতি এমপি হবে, এইভাবেই হবে। গণতন্ত্র আর আসবে না এখানে। কৃষকের ছেলে এসে মনে করেন কখনো এমপি হতে পারবে না, শ্রমিকের ছেলে এসে এমপি হতে পারবে না, একটা রিক্সাওয়ালা যদি যোগ্যতা থাকে সে দাঁড়াইতে পারবে না, এমপি হতে পারবে না, কোনো কিছুই করতে পারবেন না, নেতা হইতে পারবে না। ও 10 টাকার মালিক, ও 10 টাকায় সারাদিনে নেতাকে পিছনে ঘুরে ঘুরে নিব, নেতাকে পিছনে পিছনে ঘুরে ঘুরে 100 টাকা নিব, 200 টাকা নিব, এইভাবেই চলবে দেশ, এইভাবেই চলবে। এখন এই দেশটা যাতে এইভাবে না চলে, এই জন্যই তো আপনি এমসিকিউ বাইর করছেন। মানে আপনি এমসিকিউ না মানলে টিসি দিয়ে দেন, টিসি দেওয়ার সরকার কোনো রাস্তা দেখি না আমি। স্যার টিসি দিয়ে দেন, টিসি দিয়ে দেন স্যার। আমি যদি কেউ শুনে থাকেন একটু স্যারের শুনেন যে অথবা স্যার টিসি দিতে বলছে, এদের টিসি দিয়ে দেন। না মানলে আর কি করা? আপনারা না মানলে তার কিছু করার নাই। কিন্তু জনগণ আপনাকে চায়, জনগণ আপনাকে চায়। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের প্রধান উপদেষ্টার সাথেও প্রধান উপদেষ্টার ব্যাপারে কিছু বললাম।
আর ষষ্ঠ উপদেশটা, আপনি সামনে একটু লাল গালিচার ঝলক দেখাইছেন, এই লাল গালিচার ঝলকের পরে আরো ঝলক আছে, আরো ঝলক করলে দেয়া সাসপেন্ড সাসপেন্ড বা রিজাইন রিজাইন। সাসপেন্ড দিলে যে সাসপেন্ড করলে যদি ওরে সমস্ত বেনিফিট দেওয়া লাগে, তাহলে ওরা ডাইগাই না যে রিজাইন দেওয়া। রিজাইন দিলে আর ওর কোনো বেনিফিটই নাই। ও কোন জায়গায় যায় এই কেস করতে পারবো না, মামলা করতে পারবো না, রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির কাছে পাঠাইলে কিছুই না, এগুলো রাষ্ট্রপতি ওকে করে দিব, যে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিবেন, প্রাইম মিনিস্টার হয়তো প্রধান উপদেষ্টা এই অনুমোদন দিয়ে পাঠিয়ে দিবেন রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি বলবে যে হ্যাঁ ঠিক আছে তুমি চলে যাও। এই রাস্তা নেই, এছাড়া রাস্তা নেই, এছাড়া কোনো রাস্তা নেই। পুলিশ ঠিক করা যায় না, পুলিশ ঠিক করা যাবে না, এটা বিষোদ্গার না, এটা হয়তোবা পুলিশের শিক্ষার ব্যাপার, এখানে শিক্ষণীয় বিষয় আছে। পুলিশ যদি শিখে তাইলে মনে করি ভালো, আর যদি না শিখে তাহলে আমার একটাই কথা, আমি তো বারবারই বলি যে 15 লাখ টাকার গাড়িটা জমা দিয়ে দিবেন পুলে, জমা দিয়ে বাপের সাথে যায়া ধান কাটবেন, সরিষা লাগাবেন, হাল চাষ করবেন। তারপরে বাপে ওই যে আগে যেমন কষ্ট করে আপনার ইউনিভার্সিটিতে পাঠাইছিল, এই মাসখানে নামে ছিলেন না, তখন বাপের খুব কষ্ট হয়েছে, বাপের একটু উপকার করবেন, বাপের সাথে কাজ করবেন, আর চুরির টাকা থাকলে ব্যবসা করবেন। আর নাহলে হয়তো বা চাকরি নিবেন, কোথায় যোগ্যতা আছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিবেন, চাকরি করবেন। আপনারা এইভাবেই থাকেন, এইভাবেই চলেন, এইভাবেই করেন, যেটা আমরা চাচ্ছি, জনগণ চাচ্ছে, 20 কোটি লোক চাচ্ছে। এইভাবে আপনারা চালায় যান। যদি পারলে ওই ফিট, না পারলে এই ফিট, যেটা ফিট আপনাদের কাছে আপনার দেওয়া আছে, এইভাবেই আপনারা আগামী দিনগুলা চলেন, আমরা চাই। ওকে, বাই বাই। যদি হয়তোবা আপনাদের কোনো কথা থাকে কারো, কমেন্টে আমাকে জানাবেন, যে বলতে ত্রুটি থাকলেও জানান। এতগুলো ভিডিও দিলাম, কেউ একটা কমেন্ট করলেন না ভাই, এটা গালিও দিলেন না, একবার বললেন না ভালো করে, ভালো হয়েছে ভাই, আপনার কথা যে যুক্তি আছে, যুক্তি থাকলে বলবেন যে হয়তো যে না আপনার কথা যুক্তি আছে, আর না থাকলে বললেন যে হয়তো ভাই কোনো যুক্তি নাই, দুটো বকা টকা দিয়ে দিবেন। ওকে ভাই, থ্যাংক ইউ।